হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় প্রায় 5:20। সকালবেলা উঠেই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, কারণ মেয়ের স্কুল আর ওর এক্সামও চলছে। আর এটা গত বুধবারের ভিডিও, যেটা তোমাদের সাথে কিছু ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। তো যাই হোক, সকাল থেকে লেগে পড়েছি মেয়ের টিফিন তৈরির জন্য। তো এখানে একটা দিদির ভিডিও আমি দেখেছিলাম, যেটাতে টিফিনে এরকম টাইপের প্যানকেক করে দিয়েছিল তার বাচ্চার জন্য। তো আমি ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি। আমার মতে এটাকে পাতি বাংলায় বলা হয় গোলা রুটি, যেটারই একটু নতুনত্ব কিছু অ্যাড করে প্যানকেক এখন নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি নর্মালি আটা দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে আর তার সাথে একটু কোকো পাউডার অ্যাড করেছিলাম, কারণ আমার মেয়ে চকলেট ফ্লেভারটা খেতেও পছন্দ করে। তো ভাবলাম যে দেখি নতুনত্ব কিছু দিয়ে খাই কিনা। তবে সত্যি কথা বলতে টিফিনটা গোটাটাই ফিরিয়ে নিয়ে চলে এসেছিলো, একদমই খাইনি। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তো দ্বিতীয়বার থেকে আর এরকম টাইপের টিফিন দেবো না, কারণ টিফিন বানাবো, দিয়ে খাবে না, ঘুরিয়ে নিয়ে চলে আসবে। তো সেই কারণে বেকার সেটা আমার বানানো হয়ে যাবে। তো এখানে টিফিন বক্স রেডি, ওকে রেডি করিয়ে দেখো নিচে নিয়ে এসেছি। সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে মেয়ে আমার স্কুল চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর তারপরে বৃষ্টিটা থেমেছে। তো কিছু করার নেই, যেহেতু স্কুল এখন এক্সাম চলছে স্কুলে, তো আমাকে পাঠাতেই হবে। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রতিদিনকার একই গল্প, প্রতিদিনই প্রায় ধরো বৃষ্টি হচ্ছেই, লাগাতার অনেক দিন ধরে বৃষ্টিটা হয়ে চলেছে। তাই কতদিন আর স্কুল অ্যাবসেন্ট করাবো, পরীক্ষা না থাকলেও আমাকে পাঠাতে হতো। তো কিছু করার নেই। আরও স্কুল চলে যাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নিতে গিয়েই আমার হয়ে গেছে মানে সর্বনাশ যাকে বলে। কারণ বৃষ্টির ওয়েদার, ভাবলাম যে একটু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে, তাহলে একটু শুই, কারণ অনেক ভোরে উঠতে হয়। আর আমার মেনলি শুতে অনেক রাত হয়, মানে আমার অত তাড়াতাড়ি ঘুমও আসে না। আমার সব কাজ বাজ সেরে শুতে শুতে প্রায় 12টা বেজে যায়। দিয়ে শুয়ে তো আর ধরো সঙ্গে সঙ্গেই ঘুম আসে না, একটু আধ ঘন্টা ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি, দিয়ে ওই করতে করতে 12:30টা বেজে যায়। দিয়ে ভোরে ঘুম থেকে উঠতে খুবই অসুবিধা হয়। তো সেই কারণে আমি মেয়ে চলে যাওয়ার পর 1 ঘন্টা আমি একটু রেস্ট নিই, কারণ 6:30টায় ও যায়, 6:30 থেকে 7:30 আমি রেস্ট নিয়ে তারপরে আমি কাজবাজ শুরু করি। তো এখানে ফার্স্টেই আমার যেহেতু একটু উঠতে দেরি হয়ে গেছিলো, মানে 7:30টার জায়গায় সেটা 8টা হয়ে গেছিলো। তো ওই জন্য ভাবলাম যে না, আগে ফার্স্টে অনেকগুলো কাচাকুচি আছে, কারণ বৃষ্টির জন্য জমে জমে থাকছে, প্রতিদিন মেলা হচ্ছে না। তো আগে কেচে মেলে দিয়ে তারপরে পুজো টুজো করে বিছানা তুলব। অন্য দিন হয় যেটা বাসি কাপড় ছাড়ার আগে আমি বিছানাটা তুলে নিই, কিন্তু যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আমি ফার্স্টে আগে স্নান করে জামা কাপড় মেলে পুজো টুজো দিয়ে বিছানা তুলেছি। তো এখানে দেখো আমার বিছানা পুরো রেডি, ঘর দুয়ার পরিষ্কার করাও হয়ে গেছে। তো এবারে তো রান্নার জোগাড় করতে হবে। আর এখানে মেয়েকে সকালে যে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম, তো সেইটারই ব্যাটারটা একটু রয়ে গেছিলো, তো ভাবলাম আমিও বানিয়ে খাই। আর ওটা খাওয়ার পরে আমি সত্যিই বুঝলাম যে মেয়ে আমার টিফিনটা কেন ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলো, কারণ মিষ্টিটা একটু কম হয়েছিল, খেতে খুব একটা স্বাদ লাগছিল না, তো সেই জন্যই হয়তো খাইনি। আসলে কি বলো তো, ছোটো বাচ্চাদের একটু যদি টেস্টি খাবার না হয়, ওরা ঠিক মানে খেতে পছন্দ করে না। তো যাই হোক, এইবার আমার একটু ট্রাই করে দেখলাম, যদি খাই তো তাহলে নেক্সট বার আবার বানিয়ে দিতে পারবো। তো খাইনি, ও টিফিনটা ঘুরিয়ে যেহেতু নিয়ে চলে এসেছিলো। আর কি বলো তো, আমার মেয়ের একটা স্বভাব, যেটা হচ্ছে ও ঘরের তুমি ওকে ভাত, মুড়ি, রুটি এসব দাও, ঘরোয়া খাবার, আর আমি ঘরে যদি পোলাও, বিরিয়ানি এগুলো বানিয়ে দিই, সেগুলোও খুব স্বাচ্ছন্দ্যে খায়, কিন্তু বাইরের খাবারও খুব একটা খেতেও পছন্দ করে না। তো সেটা একটা ওর শরীরের পক্ষে সত্যিই প্লাস পয়েন্ট, আর আমার জন্যও ভালো। তো যাই হোক, এখানে যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু খিচুড়ি বানাই, কারণ আমার আর আমার মেয়ের দুজনেরই খিচুড়ি একটা খুব ফেভারিট আইটেম বলতে পারো। আর যেহেতু বর্ষাকালে খিচুড়িটা একটু যায়ও। বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে গরমটা একদমই কমছে না, ওয়েদারটা একটুও চেঞ্জ হয়নি, ওই গরমটা কিন্তু রয়েই গেছে। কিন্তু তাও ভাবলাম যে না, একটু চলো খিচুড়ি করা যাক। আর মা মেয়ে দুজনের ব্যাপার, একটা করলে পরেই আর একটু পাঁপড় ভাজবো তার সাথে, বা আরেকটা কিছু করলে আমাদের হয়ে যাবে। তো এখানে খিচুড়িরই জোগাড়টা করে দিচ্ছি। আর আমার কাছে সেরকম কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না, শুধু গাজর ছিল আর আলু দিয়ে, এগুলো দিয়েই আমি করেছি, খুব একটা কিছু দিইনি। আর কি বলো তো, গোবিন্দভোগ চালের খিচুড়িতে তুমি খুব সবজি না দিলেও তোমার এমনিই টেস্ট হয়। ওটা যদি তুমি একটু বেশি করে ডাল, মানে চালে ডালে সমান সমান দাও, তাহলে তোমার দেখবে খিচুড়ির টেস্ট একটু অন্যরকম হয়।
তো এখানে ডালটাও আমি ভেজে নিয়েছি। আগে আমি ডালটা সেদ্ধ করে নিই, কারণ গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে মুগ ডালটা একটু টাইম লাগে। আর ফোড়নে দেখো এখানে আমি একটু নারকেলও দিয়েছিলাম, বাড়িতে একটু নারকেল ছিল। আর খিচুড়িতে একটু নারকেল দিলে, নিরামিষ খিচুড়ি যখন তুমি করবে, একটু নারকেল, একটু বাদাম এগুলো দিলে টেস্টটা একটু অন্যরকম লাগে। আর এই গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে যদি একটু পাঁচমিশালির তরকারি হয় না, তাহলে তো কোনো কথাই নেই, পুরো বিষয়টা একেবারে জমে যায় যাকে বলে। তো যেহেতু সবজি ছিল না, আর কদিন বৃষ্টির কারণে আমার খুব একটা বাজার যাওয়াও হচ্ছিল না। প্রতিদিন টানা একটানা বৃষ্টি, সকাল থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে, আর যেই টাইমে গিয়ে থামছে সেই টাইমে আর বাজারে খুব একটা কিছু পাওয়াও যায় না, মানে সেই লাস্ট মোমেন্টে যেগুলো থাকে সেইগুলো নিয়ে আসতে হয়। তো এখানে আমার খিচুড়িটা হয়েই গেছে। আর খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল সেদিনকে, মানে দুর্দান্ত যাকে বলে, মানে সেই ভোগের খিচুড়ির মতো। তো এখানে দেখো নামাবার আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।